আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিবু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে নতুন একটা দিনে সবাইকে স্বাগতম। লাস্ট 2 দিন খুবই প্যারাবহন যাচ্ছে, বিকজ নিয়নের ঘরে কেউ অসুস্থ রয়েছে, ওর ফ্যামিলি মেম্বার অসুস্থ রয়েছে। তো যেহেতু ওর ফ্যামিলি আমার ফ্যামিলি, তাই সেইটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। হঠাৎ নিয়নের বাসা থেকে কল আসায় আমি নিয়নের বাসার দিকে পৌঁছে গেলাম, আর আঙ্কেলের সাথে বাইকে করে 8 দিনে পৌঁছে গেলাম। দেন 8 দিন পুলিশ বক্সের ওইখানে আঙ্কেলের বাইকটা রাইখে আমরা 8 দিনের ভিতরে ঢুকে গেলাম। 8 দিনের টুকটাক সৌন্দর্য দেখে একটু বিমোহিত হয়ে গেলাম। আর যেহেতু বেসরকারি হসপিটাল, সব কিছুই গোছানো, গুছগাছালো, কোনো ময়লা নাই। দেন ওইখানে প্রায় ঘন্টা খানেকের মতো অপেক্ষা করতে করতে বোরিং হচ্ছিলাম, তাই ভাবলাম এখানে একটা টেক নিয়ে নিই। আর আমার গত কিছুদিন ধরে আমার মাথায় সাইনাসের অনেক ব্যথা করতেছে, সেটার জন্য একটু বিরক্ত ফিল করতেছিলাম। দেন কিছু কাজের জন্য নিচে নামা লাগলো, আবার কাজ শেষে উপরে উঠলাম, আবার কাজের জন্য নিচে নামা লাগলো, আবার কাজের শেষে উপরে ওঠা লাগলো। 100 liters later. দেন একটা ক্যাবিন ভাড়া করা হইলো, আর এখানে এই লাওয়ার স্টাকিটা, ও সরি নিয়ন, যাই হোক, ও শুয়েছিল আর আমি বেডে বসেছিলাম। আর ক্যাবিনটা ভালোই ছিল। আর এখান থেকে খুলনার সবচেয়ে বড় 31 তলা অথবা 29 তলা বিল্ডিং, এটা ভালোভাবে দেখা যাচ্ছে, তাই একটু জুম করে দেখলাম। দেন সন্ধ্যার আগ দিয়ে নিয়নদের দোকানে যাওয়া লাগলো। ওদের দোকানটা বন্ধ করা লাগবে, যেহেতু ওদের সবাই হসপিটালে রয়েছে, তাই ওদের দোকানটা বন্ধ করতে চলে গেলাম। দেন দোকান বন্ধ করে আবার 8 দিনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর প্রচুর খিদা লাগছে, এর কারণে একটু মাখন রুটি খাই নিলাম। আর আজকের মতো সব হ্যাসেল পার করে একটু নিচ থেকে ঘোরাফেরা করে আমি আর নিয়ন ক্যাবিনের সামনে বসে আড্ডা দিচ্ছিলাম। দেন নেক্সট দিন সকালে আবার প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে উঠছি, তাও একটু আয়নার সামনে পাট নিতে থাকলাম। তারপরে চলে গেলাম নিচের দিকে খাবার দাবার আনতে। আর যেহেতু লিফট অল টাইম ভরাই থাকে, সেই 7 তলা থেকে নিচতলা পর্যন্ত সিঁড়িতেই নামা লাগে। দেন নিয়নের বাসায় যেয়ে খাবারগুলো নিয়ে আবার ব্যাক করে নিলাম। আর মাথা ব্যথায় প্রচন্ড খারাপ অবস্থা হয়ে গেছে আমার। আর লিফটে উঠলে ঝামেলা হচ্ছে, মাথা ঘুরায়, সিঁড়ি থেকে উঠলে পায়ে ব্যথা করে। দেন দোতলা চলে গেলাম জোহরের নামাজ পড়তে, আমি আর নাফিস ভাই। এই কাজটা মাশাআল্লাহ এখানে ভালোই করছে, সুন্দর নামাজের জায়গা করছে। আর যেহেতু আগেই বলছি যে বেসরকারি হসপিটাল, সবকিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর এটা মাশাআল্লাহ আরো বেশি ভালো লাগছে। দেন নামাজের পর কিছুক্ষণ বসে থাকলাম, তারপরে আবার চলে গেলাম উপরে। দেন আবার নামে গেলাম নিচে। আই ফিল এক্সস্টেড। দেন আবার ওঠা লাগলো উপরে। দেন আবার কাজের জন্য চলে গেলাম নিচে। আর দুপুরের খাবারের সময় হয়ে গেছে, খিদা লাগছে প্রচণ্ড, কিন্তু এখানে কিরা জানো কাচ্চি বিরিয়ানি নিয়ে এসে আবার দরজা খুলে রাখছে ঘেরান দেওয়ার জন্য। দেন মাহিন্দ্রা করে ফুল পাটে বাতাসের সাথে বাসার দিকে যাচ্ছি খাবার আনতে। আর বাসায় এসে দেখি বন্ধু আমার মডেলিংয়ের টি শার্ট আর শার্টগুলা ট্রায়াল দিচ্ছে। আর হোয়াট এ কোইন্সিডেন্স, আমরা দুইজনই সাদা কালো পরে নিছি। দেন আবার খাবার দাবার নিয়ে হসপিটালের দিকে রওনা হয়ে গেলাম। আর এদিকে মরার উপর খাড়ার ঘা, কি করব, এমনিতে লেট হয়ে গেছে, এরপরে আবার এই গ্যাস শেষ।
কিন্তু এবার যাই হোক আমার লিফটেই উঠতে হবে, কারণ খাবার দাবার রয়েছে। তারপরে আসরের নামাজ পড়তে গেলাম এখানের মসজিদে আবার। দেন কুচি করে মসজিদের এদিকের একটা শট নিয়ে নিলাম। দেন মাগরিবের নামাজ পড়ার পর আমরা নিচের দিকে চলে যাই আবার। এখানে আমি আর নাফিস ভাই কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম, রেস্ট নিচ্ছিলাম, সারাদিন প্রচুর চাপ গেছে। দেন চলে গেলাম নিয়ন্ত্রণ দোকানে, ওদের দোকানটা বন্ধ করা লাগবে। বন্ধ করার পরে আবার রওনা দিলাম আদিনের দিকে রওনা দেওয়ার পরে আবার নামাজটা পড়ে নিলাম, এশার নামাজ। আর এরকমই গেছে আমার এই 2 দিন। নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।